আমরা যেখানে ক্রিকেট বা ফুটবল খেলে মজা করি, সেখানে এই চীনের লোকেরা কোয়েল পাখির কুস্তি করিয়ে মজা নেয়। মানে তারা এইভাবে গোল করে বসে একটা বড় পাত্রের ভেতরে দুইটা কোয়েল পাখিকে ছেড়ে দেয়। এরপরে দুইটা ছেলে কোয়েল পাখি কুস্তি করতে শুরু করে, যেটাকে দেখে এই চাইনার লোকেরা অনেক বেশি মজা পায়। আর অনেকে তো এখানে টাকাও লাগায়। একটা জলহস্তির মুখ অনেক বড় হয়, যেটা প্রায় 3 থেকে 4 ফিট খুলতে পারে। কিন্তু আসলে জলহস্তির মুখে দাঁত অনেক কম থাকে, যার কারণে তারা খাবারকে দাঁত দিয়ে চিবিয়ে খায় না। বেশিরভাগ খাবারকে তারা না চিবিয়েই গিলে ফেলে। আর যদি খাবারটা অনেক বড় হয়, তাহলে তারা চোয়ালের মাধ্যমে খাবারটাকে চাপ দিয়ে ছোট টুকরো করে ফেলে আর তারপরে খাবারকে খায়। এই মেয়েটা প্রতিদিন দোকান থেকে পানির বোতলকে কিনতে আসে। আর অবাক করা ব্যাপার হলো, সে বোতলকে রাখার জন্য বাইকের উপরে একটা জায়গাও করেছে, যেন বোতলটা পড়ে না যায়। আর আস্তে আস্তে টাকা জমানোর পরে সে একটা বড় বাইক কিনে ফেলে, যেন পানির বড় বড় বোতলকে নিয়ে আসতে সমস্যা না হয়। কিন্তু মেয়েটা হাইটে ছোট হওয়ার কারণে সে এত বড় মোটরসাইকেলকে সামলাতেই পারছিল না। এমনকি সে যতবার ট্রাফিক সিগন্যালে দাঁড়াতো, তখন বাইক থামার আগে সে স্ট্যান্ডকে নিচে করে নিত। তবে এই সমস্যাটাকেও সে চুটকিতে সমাধান করে ফেলে, মানে বাইকের পেছনে দুইটা ছোট চাকা লাগিয়ে। এই বিড়ালটা তার মালিককে 2 বার বোকা বানিয়েছে, কারণ যখন তার মালিক বিড়ালটাকে একটা সোনার গহনা কিনতে নিয়ে যায়, তখন সেটার দাম অনেক বেশি ছিল। মালিক বলে যে আমি এটা কিনতে পারবো না, কিন্তু বিড়ালটার এই গহনাটা অনেক পছন্দ হয়েছিল আর সে বারবার ম্যাও ম্যাও করে তাকে জোর করছিল। তাই এই কারণে তাকে এই গহনাটা জোর করেই কিনতে হয়। কিন্তু যখন তারা বাড়িতে আসে, তখন হঠাৎ করে গহনাটা দরজার চম্বুকের সাথে আটকে যায়। সেই সময় বিড়ালটা বুঝতে পারে তাকে নকল গহনা দেয়া হয়েছে, যার কারণে সে অনেক কষ্ট পায়। তাই তাকে খুশি করার জন্য মালিক তাকে আবার দোকানে নিয়ে যায়। এইবারও বিড়ালটার একটা দামি লাবুবু ডল পছন্দ হয়। মালিক আবারও বিপদে পড়ে যায়, আর এইবার বিড়ালটা নকল পুতুলগুলোকে আগেই চিনতে পেরে যায়। ফাইনালি মালিক একটা দারুণ বুদ্ধি বের করে, সে বিড়ালটাকে খুশি করার জন্য একটা বড় লাবুবু কস্টিউম ভাড়ায় নিয়ে চলে আসে।